বিশ্বভারতীতে পর্যটকদের জন্য নতুন সূচনা। হেরিটেজ ট্যুরে মিলবে রবীন্দ্র স্পর্শ। দীর্ঘ 5 বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে দর্শনার্থীদের জন্য খুলছে বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। শুরু হতে চলেছে হেরিটেজ ওয়াক। শান্তিনিকেতনের ইতিহাস ও সংস্কৃতিকে ছুঁয়ে দেখার এক অভিনব সুযোগ। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই হেরিটেজ ভ্রমণ প্রতি রবিবার অনুষ্ঠিত হবে। তবে মানুষের উৎসাহ ও আগ্রহ বেশি হলে ভবিষ্যতে সপ্তাহে 4-5 দিন এই হেরিটেজ ওয়াক চালু রাখা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন উপাচার্য। এই ঐতিহাসিক প্রাঙ্গণে প্রবেশের জন্য নির্ধারিত হয়েছে একটি টিকিট মূল্য। প্রাপ্তবয়স্কদের জন্য 300, ছাত্রছাত্রীদের জন্য 150, গ্রুপ ট্যুর 50, বিদেশি পর্যটকদের জন্য 1000। বিশ্বভারতী সূত্রে খবর অনুযায়ী এই উদ্যোগে মূল উদ্দেশ্য শান্তিনিকেতনের ঐতিহ্যকে পর্যটকদের কাছে আরও জীবন্ত করে তোলা এবং বিশ্ব পর্যটনের মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করা। পর্যটকরা হেরিটেজ ওয়াকের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন রবীন্দ্রনাথের বসত বাড়ি, উদয়ন শ্যামলী, কোপাই নদীর ধারে ঘেরা সবুজ প্রাঙ্গণ, ছাতিমতলা সহ আরও বহু ঐতিহাসিক স্থান, যেগুলি দীর্ঘদিন ছিল শুধুই ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। বিশ্বভারতীর এই উদ্যোগ যেমন পর্যটনে নতুন গতি আনবে, তেমনি কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করবে শান্তিনিকেতনের স্থানীয় মানুষের জন্য। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। সকাল থেকে আমরা আমাদের স্টাফ আর যে বাকি স্টাফ, অফিসের স্টাফ, ছাত্রছাত্রী সবাই ছিল এখানে। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল। 2 ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করব সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে, তারা বিবরণ দিল এবং তাতে আমাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল, সেইটাই আজকে আমাদেরকে দেখাচ্ছিল। তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা, যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো। আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন, যে লিফলেট আমরা যে দিয়েছি, লিফলেটে কী কী স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই হিসাবে আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা হয়েছে। তো এইটা আমাদের এখন আমরা মিটিংয়ে বসবো, যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে পারফেক্ট একটা গাইড অ্যান্ড গাইডলাইন অ্যান্ড ডেসক্রিপশান পুরো ট্যুরিস্টদের সামনে তুলে ধরা হবে যেদিন ধরে আমরা শুরু করছি। এইটা আমরা সামনের রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরের রবিবারে, আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে। বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের অলমোস্ট 80-85% আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে। এটা 30-40 বছর ধরে কোনো রিপেয়ার হয়নি, এটা আনটাচ ছিল। সেটা আমরা ট্যুরিস্টদের স্বার্থে যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা রাস্তা থেকে আরম্ভ করে এক একটা বিল্ডিং যে অনেক পুরনো ছিল, যেখানে একটা টাচ দরকার, আমাদের একটু কারেকশন দরকার। প্রত্যেকটা সাইনবোর্ড পুরো চেঞ্জ হচ্ছে নতুন, কারণ এটা 30-40 বছর ধরে লেখা হয়েছে। সেটা যেদিন থেকে আমাদের শুরু হবে হেরিটেজ ওয়াক, সেদিন সমস্ত সাইনেজ আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাদের কাছে একটা ভালো যেন ইমপ্রেশন হয় যে শান্তিনিকেতনের যে ক্যাম্পাস এবং ন্যাচারাল বিউটি, উইথ শান্তিনিকেতনের যে কবিগুরু রবীন্দ্রনাথের যে আদর্শ এবং যে ভাবধারণা নিয়ে যে ক্যাম্পাস তৈরি করেছেন, এবং তার জন্য যে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ উপাধিটা পেয়েছে আমাদের শান্তিনিকেতন, সেইটা ইন ট্রু সেন্স রিয়েলিটিতে এটা শান্তিনিকেতন এবং আমাদের হেরিটেজ এরিয়া, সেইটা টুরিস্টের কাছে আমরা তুলে ধরতে পারি, সেইটাই আমাদের এইটা ছিল আমাদের আজকে প্ল্যান। হিন্দিতে আমরা আশ্রম পরিক্রমা বা হেরিটেজ ওয়াক আজকে শুরু করলাম। মাননীয় উপাচার্যের সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমরা এটা আজকে শুরু করলাম। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা জনতার জন্য এই শান্তিনিকেতন আশ্রম এলাকা খুলে দেব।
এবং তার জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাডাল্ট ব্যক্তি ঢোকেন তাহলে তার জন্য 300 টাকার টিকিট, যদি স্টুডেন্ট ঢোকেন তাহলে 150 টাকার টিকিট, আর যদি গ্রুপে ব্যাচে কেউ আসেন মানে স্টুডেন্টরা ব্যাচে আসেন স্কুল বা কলেজ থেকে তাহলে তাদের প্রত্যেকের জন্য 50 টাকা টিকিট। এটা আমরা ঠিক করেছি। আর রবীন্দ্র ভবনেও গাইডেড ট্যুর দেওয়া হবে। এখন 100 টাকার টিকিট আছে, সেটা থাকছে যদি কেউ গাইড না নেন, আর যদি গাইড নেন 250 টাকার একটা টিকিট তাকে কাটতে হবে। আমরা পুরো হিস্ট্রি সমেত সব ব্যাপারটা বলবো এবং সেটা অথেন্টিক, কারণ এটা রবীন্দ্র ভবনের রিসার্চ থেকে বের করা হয়েছে যে কোন বাড়ির কি মাহাত্ম্য, কি বাড়ি ওই বাড়িতে কি ছিল বা ইত্যাদি। শুধু তাই নয়, আশ্রম এলাকার যে খোলামেলা পরিবেশ সেখানেও টুরিস্টরা ঢুকতে পারবেন, দেখতে পারবেন যে কিভাবে এখানে প্রকৃতির কোলে ক্লাস হয়, দেখতে পারবেন যে এখানে কেমন করে সঙ্গীত ভবন অনুষ্ঠান করে, তার রিহার্সাল করে। সেগুলো আমরা ইনট্যাঞ্জিবল এর মধ্যে রেখেছি, সেগুলোও এখানে থাকবে। আমরা আস্তে আস্তে সমস্ত সংযুক্ত করব। তো আশা করি যে ভবিষ্যতে এই হেরিটেজ ওয়াক একটা সাড়া ফেলবে। এটা আমরা শুধুমাত্র আপাতত রবিবার করছি, যেহেতু ওই দিনকে টুরিস্টের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। কিন্তু ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে পাঠভবন ক্লাস যেহেতু ডিস্টার্ব হবে না, বুধবার ওদের ছুটি, বুধবারেও আমরা এটা করব। এবং তার পরবর্তীকালে আমরা যদি পাঠভবন ক্লাসের পরে আমরা যদি এটা করতে পারি সেই চিন্তা ভাবনা চলছে। ভিড় কন্ট্রোলের জন্য আমাদের এই যে কমিটি, যেটা হেরিটেজ কমিটি আছে, সেই কমিটির মধ্যে দুটো সেকশন আছে, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা সব ব্যবস্থা রেখেছি, যেমন অ্যাম্বুলেন্স ইত্যাদি, বা গাছ পড়ে গেলে কি করা যায়। আর আমাদের এই ব্যাচের সঙ্গে অবশ্যই সিকিউরিটি ঘুরবে এবং প্রত্যেকটা স্পটে সিকিউরিটি থাকবে। বলছি পরবর্তীকালে দর্শকের চাহিদা যদি বাড়ে সেক্ষেত্রে কোনো পরিকল্পনা হবে? হ্যাঁ, দর্শকের চাহিদা যদি বাড়ে তাহলে তখন আমরা এই পুরো ব্যাপারটাকে অনলাইনেও নিয়ে যেতে পারি, যেখান দিয়ে ওনারা গেটওয়ে দিয়ে ঢুকে ওনারা জাস্ট জিপিএস এ ক্লিক করলে প্রত্যেকটা বিল্ডিং এর ইতিহাস থেকে শুরু করে সবটা জানতে পারবেন, এবং সেখানে শোনানোরও ব্যবস্থা থাকবে, সঙ্গীত নাটক সব শোনানোরও ব্যবস্থা থাকবে। বিদেশি এবং ঘরে যারা রয়েছেন তাদের, হ্যাঁ তাদের জন্য, যারা আসতে পারবেন না, ধরুন যাদের পায়ের অসুবিধা, যিনি আশ্রম পরিক্রমা নিতে পারবেন না, তিনি ওখানে বসেও এটা দেখতে পারবেন, রবীন্দ্র ভবনে বসেও এটা দেখতে পারবেন। কতক্ষণ সময় লাগবে এবং কি কি 1 ঘন্টা 15 মিনিট আমাদের মোটামুটি হিসেব আছে যে একটা ট্যুর নিতে 1 ঘন্টা 15 মিনিটের।